সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনের 10-এর ডি শেষ করেছিলাম। আজকে আমরা 10-এর ই শুরু করব। এখানে মোটামুটি আমরা 5 ধরনের অঙ্ক চিন্তা করতে পারি, যা 2টি ফর্মুলা দিয়ে করতে হবে। আর মূলত একটি ফর্মুলাই, সেটার এক্সটেনশন আরেকটা ফর্মুলা। তো যা হোক, আমরা প্রথমেই সূত্রগুলা একটু দেখব। খেয়াল করো, প্রথম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইকুয়াল ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। এই হলো একটা সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স এম ইন্টু এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। এটা হলো ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এফ এক্স। আমরা সি যোগ করতে পারি। আবার দুয়ে যদি এম সমান 1 বসাই, তাহলে আরেকটা সূত্র আমরা পাবো, সেটা হলো এম সমান 1 বসালে এটা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। দিস ইজ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, যেখানে এফ প্রাইম এক্স আমরা জানি এফ প্রাইম এক্স হচ্ছে এফ এক্সের অন্তরজ। তাহলে দেখো, আমরা প্রথমে এই সূত্র দুটার প্রমাণ দেখব, তারপরে অঙ্কে যাব। তো প্রথম সূত্রের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই সূত্রটার ক্ষেত্রে আমরা যদি ডিডিএক্স অফ ইউ ভি বলে রাখা ভালো, এখানে ডিডিএক্স অফ ইউ ডাব্লিউ বলে রাখা ভালো, এখানে ইউ ভি ও ডাব্লিউ সকলেই এক্সের ফাংশন, এটা ধরেই আমরা অঙ্কটা করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স প্লাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স। এটাকে ধরি আমরা 1 নম্বর সমীকরণ। এবার একটু খেয়াল করে দেখবে, আমার 1 নম্বরে কোথাও ডাব্লিউ নেই, তো এখানে ডাব্লিউ আছে, এই কারণে এই ভিটা আনার জন্য আমরা ডিইউ ডিএক্স এটাকে আমরা ভি ধরবো। তাহলে আমরা যদি ধরি ডি ডাব্লিউ ডিএক্স দিস ইজ ইকুয়াল ভি, তাহলে উভয় পক্ষকে আমরা যুগজীকরণ করলে এখানে বামে থাকবে এক্সের সাপেক্ষে যুগজীকরণ করলে বামে থাকবে ডাব্লিউ আর ডানে হবে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এই যে মানগুলো অর্থাৎ ডি ডাব্লিউ ডিএক্স, এর পরিবর্তে আমরা ভি এবং ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডাব্লিউ এর পরিবর্তে আমরা ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এই জিনিসগুলো আমরা 1 নম্বরে বসাতে পারি। তাহলে তার আগে আমরা যদি একের উভয় পক্ষকে যুগজীকরণ করে নেই, একের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে যুগজীকরণ করে পাই, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে থাকবে ইউ ইন্টু ডাব্লিউ এক্স এর সাপেক্ষে যুগজীকরণ করলে, ডানে হবে ইন্টিগ্রেশন অফ ইউ ডি ডাব্লিউ ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস এটা হবে ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স। এবার আমরা যদি মানগুলো বসিয়ে দেই, একটু খেয়াল করো,
ডাব্লিউ এর পরিবর্তে আমরা বসাইতে ডাব্লিউ এর পরিবর্তে বসাইতে পারি ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। তাহলে সো ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ইউ, আর এই ডি ডাব্লিউ ডিএক্স এর পরিবর্তে আমরা বসাইতে পারি ভি। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স প্লাস এটা হলো ডিইউ ডিএক্স ইন্টু ডাব্লিউ, যেহেতু গুণ আছে দুইটা তাহলে আগে পরে লিখতে পারি ইন্টু ডাব্লিউ, ডাব্লিউর পরিবর্তে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ডিএক্স। তাহলে একটু ওই ফর্মুলার সাথে যদি বিলাও ভাবে হলো ইন্টিগ্রেশন অফ ভি ইউ ভি ডিএক্স, অর্থাৎ এটা এক সাইডে বাকি দুটো অন্য সাইডে। তার মানে এটাকে যদি আমরা ডানেই রাখি তাহলে লিখতে পারি ইউ ভি ডিএক্স ইকুয়াল, এটা বামে নিয়ে আসবো তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, দ্যাট ইজ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। এই হলো সূত্র। আমরা এই সূত্রটা মনে রাখবো যাতে আমরা এই অনুশীলনীতে সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে দেখো 1 নম্বর সূত্রটা আমরা প্রমাণ করলাম। তো এবার দেখা যাক আমরা 2 নম্বর সূত্রটা দেখব। 2 নম্বর সূত্রটা দেখব, অর্থাৎ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এফ এক্স এম ইন্টু এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ডিএক্স, এম যেহেতু ধ্রুবক ভাবে চলে আসলো, প্লাস ই টু দি পাওয়ার এফ এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। এখন আমরা এখানে দেখো দুইটা যোগজীকরণ আছে, এখানে একটা এখানে একটা। তো আমরা যে কোনো একটাকে স্থির রেখে অন্যটাকে আমরা যোগজীকরণ করব, তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে। তো খেয়াল করো, আমরা যদি এটাকেই যোগজীকরণ করি, আমরা মনে মনে এটাকে ভি ধরলাম আর এটাকে ইউ ধরলাম, তাহলে ফর্মুলা যেটা একটু আগে আলোচনা করলাম 1 নম্বর সূত্রটা, এটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে যদি প্রয়োগ করি ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, দুঃখিত আমি একটু উল্টা বলছি, এটাকে আমি ইউ ধরতে পারি, এটাকে ভি ধরতে পারি। সাধারণত যেটাকে যোগজীকরণ করা সহজ, অর্থাৎ সরাসরি যোগজীকরণ করার সূত্র আছে, সেটাকে আমরা ভি ধরে থাকি। যেহেতু এটা যোগজীকরণ করতে পারি তাহলে এটাকে ভি ধরলাম। তাহলে ফর্মুলা অনুসারে ইউ, that is u into integration of v dx, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন ddx of u মানে এখানে fx, ইন্টিগ্রেশন অফ v dx হোল dx, হোল dx, আর এখানে রইল প্লাস ই টু দি পাওয়ার এম এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। তো দেখো এটা হলো এম ইন্টু এফ এক্স, আর ই টু দি পাওয়ার এম এক্স এর যোগজীকরণ আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। এরপরে এটা হলো মাইনাস, এখানে এমটা গুণ হবে এর সাথে, ইন্টিগ্রেশন এফ এক্স এর অন্তরজ হলো আমরা জানি এফ প্রাইম এক্স ইন্টু এটা হলো ই টু দি পাওয়ার এফ এক্স যোগজীকরণ ডিভাইডেড বাই এম হোল ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এম এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। তো আমরা যদি একটু উপরের লাইনগুলো মুছে দেই, এই লাইনের পরে উপরের দিকে খেয়াল করো, এখানে এই এম আর এম কাটা যায়, কাটা গেলে থাকে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এফ এক্স, এটা কাটা যায় ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এফ এক্স। এখানেও খেয়াল করো এ এম আর এ এম কাটা যায়, তাহলে থাকে মাইনাস
ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এফ প্রাইম এক্স ডিএক্স। আবার বলছি এই এম কাটা যায়, থাকে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এফ প্রাইম এক্স ডিএক্স প্লাস দিস প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। এবার দেখো এইটা আর এটা কাটা যাবে, কাটা গেলে আমি নিচের লাইনগুলো মুছে দিচ্ছি, কাটা গেলে থাকবে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এফ এক্স। হ্যাঁ, আমাদের একটা যোগজীকরণ ধ্রুবক সি যোগ করতে হয়, যেহেতু আমরা সূত্রের প্রমাণ করতেছি এই কারণে সিটা যোগ করি নাই, তবে অঙ্কের ক্ষেত্রে অবশ্যই সি যোগ করে দেখাতে হবে। তো আশা করি সূত্র দুটো বুঝতে পেরেছ। এখন আমরা এই সূত্র দুটোর প্রয়োগ দেখব। প্রথমেই আমরা 1 নম্বর সূত্র যেটা আলোচনা করলাম তার প্রয়োগ দেখব। দেখো 1 নম্বর সূত্রে আমরা যদি ইউ এবং ভি ধরতে পারি, যে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, তাহলে অঙ্ক করা সহজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি যে ইনস্ট্রাকশনটা তোমাকে দেব সেটা হলো এই ফর্মুলার ক্ষেত্রে কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরতে হবে সেটা কিভাবে মনে রাখা যায়। দেখো ফর্মুলাটা আবার এখানে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। এই সূত্রের ক্ষেত্রে এক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আমি অগ্রাধিকার ভিত্তি লিখতেছি, অর্থাৎ আগেরটা আগে অগ্রাধিকার পাবে। অগ্রাধিকার ভিত্তিতে 1 নম্বর যাকে যুগজীকরণ করার সরাসরি সূত্র নেই তাকে ভি ধরব। একটু খেয়াল করো, যাকে যুগজীকরণ করার সরাসরি সূত্র নেই তাকে আমরা ইউ ধরব। কেন ইউ ধরব একটু খেয়াল করো, কারণ আমার এখানে প্রথমেই ভিকে যুগজীকরণ করতে হয়। তাহলে যাকে যুগজীকরণ করার সরাসরি সূত্রই নেই তাকে যদি ভি ধরি তাহলে আমি প্রথম জায়গাতেই ব্যর্থ হয়ে যাব। এই কারণে এটা মনে রাখবে। দ্বিতীয় অর্থাৎ আচ্ছা, এখানে যেমন আমি উদাহরণ দিতে পারি, যেমন লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন আর হলো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ এরা যদি থাকে তাহলে এদেরকে আমরা ইউ ধরব। 2 নম্বর ক্ষেত্রে উভয়কেই যদি যুগজীকরণ করা যায়, উভয়কেই যুগজীকরণ, আচ্ছা অত শর্টকাটে লিখে দিই, এখানে দুটাকেই যুগজীকরণ করা যাবে। সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন কে ইউ ধরব। আর 3 নম্বর ক্ষেত্রে আমরা একটি মাত্র, অনেক সময় একটা মাত্র পদ থাকে, একটি মাত্র পদ থাকলে বা ফাংশন থাকলে তাকে ইউ ধরব। এক্ষেত্রে ভি সমান 1 ধরব। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখব। প্রথমে আমি এই 3 নিয়মের 3টা অঙ্ক করব। আমি বামের অংশটা রেখে দিচ্ছি, অঙ্কটা আমি ডানে করার চেষ্টা করতেছি। একটু খেয়াল করো। আচ্ছা, ডানে যদি না দেখা যায়, আমি আশা করি যে তোমরা এটা লিখে একটু মনে রাখবে। তাহলে আমরা প্রথমে এই নিয়মের একটা অঙ্ক করব, তারপরে এই নিয়ম করব, তারপরে এই নিয়ম করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে মনে রাখো, প্রথম যে নিয়মটা করতে চাচ্ছি সেখানে যাকে যুগজীকরণ করার সরাসরি সূত্র নেই
তাকে ইউ ধরতে হবে, এই ফর্মুলাটা। তাহলে খেয়াল করো, আমরা প্রথম নিয়মের ক্ষেত্রে এই অঙ্কটা নিয়ে স্টার্ট করলাম। আমি বলছিলাম যে যাকে যুগজীকরণ করার সরাসরি সূত্র নেই তাকে ইউ ধরতে হবে। তাহলে এখানে লন এক্সকে যুগজীকরণ করার সরাসরি সূত্র নেই, তাহলে এটাকে তুমি মনে মনে ইউ মনে করো। তাহলে এটা ইউ হলে এটা হলো ভি। তাহলে ফর্মুলা অনুসারে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপরে মাইনাস ddx of u ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ডিএক্স, এই হলো সূত্র। এবার এটা হলো লন এক্স আর এটা হলো এক্স স্কোয়ার বাই টু, এক্সের যুগজীকরণ আমরা জানি এক্স স্কোয়ার বাই টু, তারপরে মাইনাস লন এক্সের অন্তরজ 1/x আর এক্সের যুগজীকরণ এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এক্স স্কোয়ার লন এক্স মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে দেখা এক্স থাকবে, এক্স ডিএক্স, দ্যাট ইজ হাফ ইন্টু এক্স স্কোয়ার লন এক্স। আর এটার যুগজীকরণ যেহেতু এক্স স্কোয়ার বাই টু, তাহলে টু টু গুড হয়ে এখানে হবে 4x স্কোয়ার প্লাস সি, এটা অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি যদি কাকে ইউ ধরতে হবে এটা বুঝতে পারো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। ওকে, এবার দ্বিতীয় যে নিয়মটা আমরা দেখতে চাইলাম সেটা হচ্ছে যদি উভয় যুগজীকরণযোগ্য হয় এবং সাথে এক্স থাকে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এটসেট্রা, সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এনকে আমরা ইউ ধরব। যেমন মনে করো আমরা করতে পারি এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তো একটু খেয়াল করো, এখানে এক্সকেও যুগজীকরণ করা যায়, আবার সেক্স স্কোয়ার এক্সকেও যুগজীকরণ করার সূত্র আছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এক্সকে আমরা ধরব ইউ। কেন ধরবো এটা আবার তোমাদের বলে রাখি, এক্সকে যদি আমরা ভি ধরি তাহলে প্রথমেই দেখো ভি এর যুগজীকরণ করতে হয়, সূত্র তোমরা দেখছো, তাহলে সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই টু, অর্থাৎ পাওয়ার বাড়বে। তাহলে তখন আমার একে যুগজীকরণ করলে এক্স কিউব, এইভাবে পাওয়ার বাড়তেই থাকবে, আর যুগজীকরণ শেষ করা যাবে না। কিন্তু এক্সকে তুমি যদি ইউ ধরো তাহলে দেখো ফর্মুলায় আছে ওখানে ডি ইউ ডিএক্স, তাহলে এখানে যখন তুমি এক্স বসাবে এর মান হয়ে যাবে 1, অর্থাৎ পাওয়ারটা কমে অঙ্কটা সমাপ্তির দিকে আসবে। সো এই কৌশলগুলো আমরা মনে রাখা চাই। তাহলে দেখো আমরা এটাকে যদি ইউ সেক্স স্কয়ার এক্সকে যদি এখানে যদি আমরা এক্সকে ইউ ধরি তাহলে ফর্মুলা হলো ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ডিএক্স। তো আমরা জানি সেক্স স্কয়ার এক্স এর যুগজীকরণ হচ্ছে ট্যান এক্স মাইনাস এটা ডিডিএক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 আর সেক্স স্কয়ার এক্স এর যুগজীকরণ হচ্ছে ট্যান এক্স ডিএক্স। তো এটা গুড করলে ট্যান এক্সই হবে, দ্যাট ইজ এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস ট্যান এক্স এর যুগজীকরণ আমরা দুইটা জানি, একটা হচ্ছে লন সেক এক্স আর একটা হলো মাইনাস লন কজ এক্স। তোমার যেটা ইচ্ছে তুমি লিখতে পারো, তাহলে দিস ইজ লন সেক এক্স প্লাস সি, এটা অ্যান্সার। দেখো আমরা যদি ইউটাকে ডিটেক্ট করতে পারি তাহলে কত সহজেই অঙ্কটা করা হয়ে যায়। ওকে, এবার দেখো 3 নাম্বার নিয়মটা। 3 নাম্বার নিয়মটা ছিল আমরা বলছিলাম একটি মাত্র পদ থাকলে তাকে ইউ ধরবো, সেক্ষেত্রে ভি সমান 1 ধরবো। যেমন খেয়াল করে এটা ট্যান ইনভার্স এক্স ডিএক্স, একটা মাত্র পদ আছে, এই কারণে আমরা ইউভি এর ফর্মুলা ফেলার সাথে মনে করবো এর সাথে একটা 1 গুণ আকারে আছে, সেই ক্ষেত্রে একটা মাত্র পদ যেটা সেটাকে আমরা ইউ ধরবো। তাহলে আমরা লিখতে পারি দিস ইজ ইউ, অথবা এটাও মনে রাখতে পারি যে আমরা শুরুতে যে 1 নম্বর নিয়ম বলছিলাম যে যাকে যুগজীকরণ করার সরাসরি সূত্র নেই তাকে ইউ ধরতে হয়,
যেহেতু এটাকে যোগীকরণ করার সরাসরি সূত্র নেই, তাহলে এটাকে আমরা ইউ তুলবো। তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এখানে ওয়ান ইন্টু ডিএক্স মানে ডিএক্স, ভি কলার, তারপরে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স অর্থাৎ ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ডিএক্স। তাহলে এটা হলো tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মিনস এক্স মাইনাস ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, এটা আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স। দেখো আমরা জানি যে হরের অন্তরজ যদি লব হয় তাহলে যোগজীকরণ করলে হবে লন অফ হর, তাহলে 1 প্লাস এক্স স্কয়ার এর অন্তরজ হচ্ছে, একটু দেখে নাও, ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কয়ার এর অন্তরজ হচ্ছে 2x। তাহলে উপরে যদি 2x থাকে আমার সেই ফর্মুলাটা আমরা ফেলতে পারি। তাহলে আমি ফর্মুলা ফেলার স্বার্থে এখানে 2x নিয়ে আসবো, তাহলে এটা হলো 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। যেহেতু 2 আনলাম এই কারণে ব্যালেন্স করার জন্য 2 দিয়ে ভাগ করলাম। এখন দেখো দিস ইজ এক্স ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস হাফ, এটা দেখো হরের অন্তরজ লব, তাহলে দিস ইজ লন অফ হর 1 প্লাস এক্স স্কয়ার প্লাস সি, এটাই অ্যান্সার। তাহলে আমরা 1 নম্বর সূত্র দেওয়া যে 3টে নিয়মের অঙ্ক ছিল বইয়ে, আমরা 3টে নিয়মই দেখলাম। এবার দ্বিতীয় যে সূত্রটা, দ্বিতীয় এবং তৃতীয় একই সূত্র আসলে, সেটাতে আমরা অঙ্ক দেখব। দ্বিতীয় সূত্রটা আমরা আরেকবার এখানে লিখে খেয়াল করতেছি, e টু দি পাওয়ার mx m ইন্টু fx প্লাস f প্রাইম x dx অথবা e টু দি পাওয়ার x fx f প্রাইম x dx। এটা ছিল e টু দি পাওয়ার mx ইন্টু fx আর এটা ছিল e টু দি পাওয়ার x ইন্টু fx। তো এই সূত্র দুটোর ক্ষেত্রে আমরা প্রথম সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারি, একটু বড় হবে, আবার fxটা ধরে নিতেও পারি। অঙ্কটার বিশেষত্ব হলো আমরা খেয়াল রাখবো এখানে এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ভিতরে দুইটা ফাংশন যোগফল আকারে আছে, এর মধ্যে একটা হচ্ছে আরেকটার অন্তরজ, এই বিষয়টা খেয়াল রাখলেই হবে। তো দেখো আমরা যদি fx ধরবো, কাকে fx ধরবো, এমন একটা অঙ্কের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ যোগ আকারে থাকবে, এর মধ্যে এমন একটা পদ পাবো যাকে অন্তরীকরণ করলে অন্যটা পাওয়া যায়, এই বিষয়টা খেয়াল করলেই হবে। তাহলে খেয়াল করো, যেমন মনে করো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x tan x মাইনাস ln cos x মাইনাস ln cos x dx, এই অঙ্কটা। এখন তোমাকে যদি বলা হয় যে tan x এর অন্তরজ করলে কি ln cos x হবে, উত্তর হবে যে না, tan x এর অন্তরজ আমরা জানি sec স্কয়ার x, তাহলে এটাকে আমরা fx ধরতে পারতেছি না। আর এটাকে যেহেতু ধরতে পারতেছি না, তাহলে আর চিন্তা করার কিচ্ছু নাই, এটাই হবে fx। তাহলে দেখো আমরা যদি এখানে ধরে নেই, ধরি, তুমি চাইলে মাইনাস চিহ্ন সহ ধরতে পারো অথবা মাইনাস ছাড়াও ধরতে পারো। তাহলে আমরা ধরলাম fx ইকুয়াল ln cos x, তাহলে আমরা লিখতে পারি সো f প্রাইম x ইকুয়াল, আমরা জানি ln x এর অন্তরজ 1/x, কিন্তু যাকে x মনে করলাম সে x না, তাহলে তার অন্তরজ দ্বারা গুণ, cos x এর অন্তরজ মাইনাস sin x, সো দিস ইজ মাইনাস tan x। তাহলে আমরা এখানে tan x সমান লিখতে পারি মাইনাস f প্রাইম x। এবার মানগুলো যদি এখানে বসাই দিই, একটু খেয়াল করো, e টু দি পাওয়ার x tan x এর পরিবর্তে আমরা মাইনাস f প্রাইম x এটা লিখতে পারি, দ্যাট ইজ মাইনাস f প্রাইম x, ওরা মাইনাস
লন কজ এক্স, এর পরিবর্তে লিখতে পারি এফ এক্স ডিএক্স। এবার এখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে ইন্টিগ্রেশন ইন্টু পাওয়ার এক্স একটু সাজায় লিখলে, অর্থাৎ দিস ইজ এফ এক্স আর প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। দেখো যে সূত্রটা আমরা শিখছিলাম সেটারই আকার ধারণ করলো। তাহলে ফর্মুলা অনুসারে দিস ইজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স, এফ এক্স যেহেতু আমরা ধরে নিয়েছিলাম দিস ইজ লন কজ এক্স, অর্থাৎ দিস ইজ লন কজ এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। তাহলে আশা করি এই নিয়মটাও বুঝতে পারলাম। এবং এখন আমরা পঞ্চম এবং সর্বশেষ নিয়ম যেটা আছে সেই নিয়মটা করলেই এই অনুশীলনীর সব নিয়ম করা হবে। আমি আশা করব যে তোমরা নিয়মগুলো ফলো করে অঙ্কগুলো করবা। তাহলে এখন আমরা এই অনুশীলনীর সর্বশেষ নিয়মটি করব, ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স ডিএক্স। আমরা এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কিউ ধরি তাহলে অঙ্কের শেষ পর্যন্ত তাই করতে হবে, অথবা সাইন টু এক্সকে যদি ধরি সেক্ষেত্রেও অঙ্কের শেষ পর্যন্ত ত্রিকোণমিতিক ফাংশনকে ইউ ধরতে হবে। আমরা যে কোনোটাকে ধরতে পারি, ধরলাম এটা ইউ আর এটা ভি, তাহলে ফর্মুলা হচ্ছে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন টি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ডিএক্স। তাহলে আবার দেখো ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ডিএক্স। তাহলে আমরা জানি সাইনের যুগজীকরণ হচ্ছে মাইনাস কস, তাহলে মাইনাস কস টু এক্স ডিভাইডেড বাই যাকে এক্স ধরছিলাম সেই এক্সটা তার সহগ দ্বারা ভাগ করতে হবে, মাইনাস এখানে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই, এবং সাইন টু এক্স একটু আগেই করলাম যেটা সেটাই, মাইনাস কস টু এক্স বাই টু ডিএক্স। তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স কস টু এক্স, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হাফ ই টু দি পাওয়ার এক্স কস টু এক্স ডিএক্স। শুরু করেছিলাম আমরা সাইন দিয়ে, এখন আসলো কস, তার মানে এই যুগজীকরণটা শেষ হয়নি, তাহলে আরও একবার করতে হবে এটাকে। যখন আরও একবার করব একটু খেয়াল করবে, আমরা শুরুতে ই টু দি পাওয়ার এক্স কিউ ধরেছিলাম, এখানেও তাই ধরতে হবে। তাহলে দিস ইজ হাফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ আগের মতোই ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ডিএক্স। আবার দেখো এটাকে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস টি ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স কস টু এক্স। আমরা যদি আচ্ছা এটা লিখতে পারি প্লাস হাফ ই টু দি পাওয়ার এক্স, কজের যুগজীকরণ আমরা জানি সাইন, তাহলে দিস ইজ সাইন টু এক্স ডিভাইডেড বাই টু, আগের মতোই যেহেতু এটা এক্স না তাহলে এক্সের সহগ দ্বারা ভাগ, মাইনাস ইন্টিগ্রেশন দেখো ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা হবে ই টু দি পাওয়ার এক্স, আর কজের যুগজীকরণ সাইন টু এক্স বাই টু। তাহলে এই পর্যন্ত পেলাম। এখন খেয়াল করো আমরা ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স দিয়ে শুরু করেছিলাম, সেই ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স ফিরে আসছে, যেহেতু ফিরে আসছে তাহলে আর যুগজীকরণ করার প্রয়োজন হবে না, শুধুমাত্র এই পার্টটাকে বামে নিয়ে মান বের করতে হবে।
তার মানে যুগজীকরণ শেষ, তাহলে একটা যুগজীকরণ ধ্রুবক যোগ করে দিলাম। আমরা একটু এই বামের অংশটা এখানে লিখব, যেহেতু আমাকে মুছতে হবে। e⁴x sin 2x dx। এবার খেয়াল করো, এখন আমরা একটু সরল করে নিই আগে। এই লাইনের পরে আমরা লিখতে পারি, বামে যা ছিল তাই, ডানেরটা লিখতেছি শুধু। আচ্ছা, বামেরটাও না হয় লিখি, e⁴x sin 2x dx ইকুয়াল, ডানে দেখো এটা হলো -12 e⁴x cos 2x, আর এটা গুণ করলে 2 আর 2 গুণ করলে যেহেতু 4 হবে, তাহলে 1/4 e⁴x sin 2x তারপরে দেখো এটা হলো এই 2 গুণ করলে 4 হবে, তাহলে -1/4 ইন্টিগ্রেশন e⁴x sin 2x dx প্লাস সি। তাহলে এখন আমরা কি করব, এই পার্টটাকে এটাকে বামে নিয়ে আসবো। বামে যদি দিয়ে আসি তাহলে দিস ইজ e⁴x sin 2x dx প্লাস 1/4 e⁴x sin 2x dx। এটা এবং এটা থেকে আমরা 1/4 e⁴x কমন নিতে পারি। সেই ক্ষেত্রে এখানে থাকবে sin 2x আর এখানে -2 cos 2x প্লাস সি। দেখো এটা হলো একটা আর এটা 1/4। আশা করি এই দুটো কমন নিয়ে তোমরা যোগ করতে পারবে। তাহলে 1 আর 1/4 যোগ করলে হচ্ছে 5/4 e⁴x sin 2x dx ইকুয়াল, আমরা মনে হয় এখন নিশ্চয় অংশটা মুছতে পারি। দেখো এটা হলো 1/4 যা ছিল তাই, e⁴x sin 2x -2 cos 2x প্লাস সি। তাহলে এইখান থেকে আমরা যার মান বের করতে বলা হয়েছিল সেটা ছিল e⁴x sin 2x dx। তাহলে এই যে সংখ্যাটা, এটা আমরা ডানে নিয়ে যাব। তাহলে ডানে নিয়ে গেলে 4টা উপরে যাবে, 5 নিচে আসবে, স্বাভাবিকভাবে এই 4 উপরে যাওয়ার সাথে কাটা যাবে, 5 নিচে আসবে, তাহলে 1/5 e⁴x sin 2x -2 cos 2x, আর এটার সাথে গুণ হয়ে হবে 4c/5। এটাই আনসার। এর সাথে আমাদের 10E শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা 10F অর্থাৎ নির্দিষ্ট যুগ শুরু করবো ইনশাল্লাহ।